ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1894 খ্রিস্টাব্দে মারা যান। বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি স্যার ওয়াল্টার স্কটের আদর্শে রোমান্স আশ্রয়ী ঐতিহাসিক উপন্যাস এবং সমাজ ও পরিবারকে কেন্দ্র করে যে উপন্যাস লিখেছেন, আজও তা বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। 1864 সালে বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস ইংরেজিতে লেখা রাজমোহনস ওয়াইফ। এটি ইন্ডিয়ান ফিল্ড নামে একটি সাপ্তাহিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। তিনি মোট 14টি উপন্যাস লেখেন। 1865 সালে প্রকাশিত হয় প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী। তার শেষ উপন্যাস হল সীতারাম। এটি 1887 সালে প্রকাশিত হয়। আমরা তার 14খানি উপন্যাসকে একটি তালিকা প্রকাশ করে পড়তে পারি। এটি 3 শ্রেণীতে ভাগ করে আমরা আলোচনা করব। 1 নম্বর, ইতিহাস ও রোমান্স। দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, যুগলাঙ্গরীয়, রাজসিংহ, সীতারাম এগুলি আমরা ইতিহাস ও রোমান্স উপন্যাসের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। তার বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাস হল রাজসিংহ। দুর্গেশ নন্দিনী উপন্যাসে আমরা দেখতে পাই জগৎ সিংহ, আয়েশা ও তিলোত্তমার প্রণয় কাহিনী। 1866 সালে তিনি লিখলেন কপালকুণ্ডলা। প্রকৃতি কন্যা কপালকুণ্ডলার সঙ্গে নবকুমারের প্রণয়, বিবাহ এবং তাদের অনিবার্য মৃত্যু এর বর্ণিত বিষয়। 2 নম্বর হল তত্ত্ব ও দেশাত্মবোধক উপন্যাস। আনন্দমঠ, দেবী চৌধুরানী প্রভৃতি উপন্যাস আমরা এই পর্যায়ের অন্তর্ভুক্ত করতে পারি। উত্তরবঙ্গের কল্পিত যে সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল তাকে কেন্দ্র করে বঙ্কিমচন্দ্র লিখলেন আনন্দমঠ। এই আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরম সঙ্গীতটি অন্তর্ভুক্ত করেছিলেন। এই বন্দে মাতরম সঙ্গীতটি পরবর্তীকালে পরাধীন ভারতবর্ষের বিপ্লবীদের সমর সঙ্গীতে পরিণত হয়েছিল। দেবী চৌধুরানী একটি গার্হস্থ্য কাহিনী নিয়ে রচিত হলেও এর মধ্যে গীতার তত্ত্বকথা পরিবেশিত হয়েছে। সমাজ ও গার্হস্থ্য ধর্মী উপন্যাস হল 3য় পর্যায়ের উপন্যাস। এর মধ্যে আমরা অন্তর্ভুক্ত করতে পারি বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, রজনী প্রভৃতি উপন্যাস। চিত্ত সংযমে অক্ষম নরনারীর শোচনীয় পরিণামের কথা বর্ণনা করা হয়েছে এই উপন্যাসে। বিষবৃক্ষ উপন্যাসে আমরা দেখতে পাই কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ, সূর্যমুখী প্রভৃতি চরিত্রকে। এই চরিত্রগুলি বঙ্কিমচন্দ্র নিপুণ তুলিতে এঁকেছেন। নগেন্দ্রনাথ আত্মসংযমে অসমর্থ হয়ে যে কামনার বীজ মনে মনে রোপণ করেছিলেন তাই বিষবৃক্ষে পরিণত হয়েছে। কৃষ্ণকান্তের উইল বাংলা সাহিত্যের একটি সার্থক সৃষ্টি। গোবিন্দলাল তার স্ত্রী ভ্রমর ও রোহিণী এই চরিত্রগুলি নিপুণতার সঙ্গে বঙ্কিমচন্দ্র অঙ্কন করেছেন। ইংরেজি ঔপন্যাসিক দি লাস্ট ডেজ অফ পম্পেই উপন্যাসে ফুলওয়ালি নিদিয়া অন্ধ ছিলেন। এই চরিত্রটি ছায়া অবলম্বনে তিনি লিখলেন রজনী। শচীন এবং অন্ধ রজনীর বিবাহ এবং মহাপুরুষের কৃপায় রজনীর দৃষ্টিলাভ এই উপন্যাসের মূল কাহিনী। উপন্যাসের ভাষা নির্মাণ, সৌন্দর্য নির্মাণ প্রভৃতি ব্যাপারে বঙ্কিমচন্দ্র নিপুণতার পরিচয় দিয়ে। আমরা যে বঙ্কিমচন্দ্রের এই উপন্যাসগুলি কথা জানলাম, এই উপন্যাসগুলির ভাষা নির্মাণ, সৌন্দর্যে বঙ্কিমচন্দ্র বাংলা উপন্যাসকে যে উচ্চতায় নিয়ে গিয়েছেন তার জন্য পাঠক হৃদয় তাকে স্বর্ণ সিংহাসনে বসিয়েছে।